আজকে যেহেতু একটা উপলক্ষ, বিশেষ উপলক্ষ, মিশারির জন্য গরু। নানায় আসলে তারপর নানার সাথে বসে একসাথে খাবে। মিশারি তুমি কোথায়? আসসালামু আলাইকুম। আজকের সুন্দর এবং আমেজপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমাদের বাড়ি মানে মিশারির নানার বাড়িতে আমেজ এবং উৎসাহ কাজ করছে। আজকে কি কি ঘটনা ঘটলো এবং কেন সবাই এত মজা করলো সেগুলো তো জানতেই পারবেন। এছাড়া জানতে পারবেন সারাদিন সবাই মিলে কি কি কাজ করলাম এবং কি কি ঘটনা ঘটলো। তো সবকিছু বিস্তারিত জানতে হলে কি করতে হবে? পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। আন্টি ব্যাগ বই এগুলো কি নিয়ে আইছে? আসতে মিশারি দেখি 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 মাশাআল্লাহ, কেকটা তো ইউনিক। প্রজাপতি কেক মিশারি, পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমার আন্টির পছন্দ, তোমার পছন্দ হয়েছে নাকি? ইয়ে লাভ আইতাছে খুশিতে। কি লাভ! কালকে কান্নাকাটি কইরা শেষ, আজকে লাভ কি? বাবা টুফিও আনছে নাকি? টুফির কথা তো আমি ভুলেই গেছিলাম। ওরে আল্লাহ রে, হ্যাপি বার্থডে লিখাও আনছে। পুরা জন্মদিনের বাজার করে নিয়ে আসছে। মিশারির জন্য গরু। এখন বসে বসে বেলুন ফুলাও। জজমে কি ফেলতে পারে? কস্টিপ থেকে শুরু করে বেলুন, টুফি, বার্থডে লিখা, গিফট টিপ, কেক, কুক, স্প্রে মেস্প্রে যা আছে সব নিয়ে আসছে। জজমে কি আজকে এই ড্রেস পরবো? দারুণ সুন্দর মার্কেট। মিশারির আন্টি সেই সকাল 10টায় গেছে শপিং করতে, আসছে সেই 1টা-1:30টায়। এখন সাজাও। তো স্পেশাল আয়োজন উপলক্ষে বাড়িতে বিরিয়ানি রান্না করা হচ্ছে। কিসের বিরিয়ানি জানেন? এই যে দেখেন, মুরগির মাংসের বিরিয়ানি। আমার কাছে না ব্রয়লার মুরগির বিরিয়ানি খেতে খুবই মজা লাগে। তো আজকে যেহেতু একটা উপলক্ষ, বিশেষ উপলক্ষ, এজন্য রান্না করা হচ্ছে সেই বিরিয়ানি। যদিও আব্বা গরুর মাংস এনেছে, তো আমি বললাম যে গরুর মাংস না, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। 2 কেজি মুরগির মাংস দিয়ে দিলাম মশলার মধ্যে। আর লাকড়ির চুলায় প্রচুর তাপ, এজন্য কি করতে হয়, শুধু নাড়াচাড়ার মধ্যে থাকতে হয়। গ্যাসের চুলায় তো জাল কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করলে সমস্যা নাই। সব মশলাপাতি দিয়ে মাংস কষিয়ে নিচ্ছি এবং মাংস কষানোর এক পর্যায়ে কিন্তু রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে দিব, সাথে লেবুর রস দিয়ে দিব, টক দইও দিয়ে দিব। যাই হোক, মাংস কষতে থাকুক। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাংস কষানোর পর দিয়ে দেবো এই যে পোলার চাল। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও, কোথাও কিন্তু যাবেন না। রেডি। আর এদিক দিয়ে শসা লেবু কেটে নেওয়া হচ্ছে। মিশারি কি করে গো দিক দিয়ে? ঔষধ বানায় নাকি গো? কিসের ঔষধ এটা? কোন রোগের ঔষধ? হ্যাঁ, ডায়াবেটিসের ঔষধ?
তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ, গরুর ওষুধ, গরুর জন্য ওষুধ বানাইতেছে, গরু যাতে বেশি বেশি করে দুধ দেয়। তো অনেকক্ষণ হলো আমরা মাংস কষাচ্ছি, এখন চলুন দেখি মাংসের কি অবস্থা। আসে দেখা যান, সুন্দর কালার হয়েছে তাই না, একদম লাল টকটকা। আর লাকড়ির চুলার সেই তাপে মাত্র 7 মিনিটের মধ্যে কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে এবং দারুণ সুন্দর গ্রান বের হয়েছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ধুয়ে ঝরিয়ে রাখা পোলার চাল। এগুলো কি ফাইজুন চাল নাকি চিনিগুড়ি? ও আচ্ছা, এগুলো মা বলতেছে চিনি গুঁড়া পোলার চাল। তো চিনি গুঁড়া পোলার চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করছি স্পেশাল মুহূর্তের জন্য, স্পেশাল দিনের জন্য স্পেশাল আইটেম বিরিয়ানি। আচ্ছা, স্পেশাল দিনে মানুষ খিচুড়ি খায় না কেন, বিরিয়ানি খায় কেন? মায় বলতেছে খিচুড়ি খাইলে আরো বেশি ভালো হইতো। আচ্ছা, সামনের বছর আপনারা খিচুড়ি খাওয়াম। সামনের বছর, সামনের সপ্তাহে বলবে। সামনের বছর আবার যখন এই দিনে আসবো তখন বিরিয়ানির পরিবর্তে খিচুড়ি রান্না করা হইব। আন্টি দেখেন শুধু ভাগিনার জন্য না, ভাগ্নির জন্য শপিং করে আন। চারিদিক দিয়ে মিশারি, এই যে বেলুন ফুলাইয়া ঘরটার সব ভরে ফেলতেছে। ওর নাকি এত বেলুন লাগবে, এত বেলুন লাগবে, ও বেলুনের মাঝখানে বসে থাকবো। এখন ফুলাও বেলুন, কাজ ধরাই দিছি। জি না জি না, ভাই হোটেল হোটেল আর যত মুইব 5 স্টার হোটেল হুডা রে হুডা। তো এখন মাংস আর চাল একসাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, সাথে ভেজেও নিচ্ছি, কারণ কষানোর মধ্যেই কিন্তু স্বাদ। যত কষাবেন তত খাবার মজা হবে। ঠান্ডা পানি দেওয়া হয়েছে, গরম পানি না। আমি গরম পানি দিয়েও বিরিয়ানি রান্না করে দেখছি, ঠান্ডা পানি দিয়েও বিরিয়ানি রান্না করে দেখছি, সেম, কোনো পরিবর্তন নাই। আরো পানি লাগবো? কি পানি দিলেন? দেন আরো পানি, আরো অনেক পানি দেবো, জলটা শুনে না। দেখেন কি পরিমাণ পানি দিলাম। এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য লাল মরিচ। আগে কাঁচা মরিচ দিয়েছি ফালি করে, এখন কালারের জন্য লাল মরিচ আস্ত দিয়ে দিলাম। মা আগেই বলতেছে মরিচ কিন্তু কমায় দেস, আমি কিন্তু ঝাল খাইতে পারি না। আমার মায় আমার শাশুড়ির মতো হয়ে গেছে, ঝাল খাইতে পারে না। মায় তো তাও একটু খাইতে পারে, আমার শাশুড়ি তো মুখেই দিতে পারে না। আজকে 5-6 বছর ধরে আমার শাশুড়ি ঝাল মুখেই নিতে পারে না। যাই হোক, আমার শাশুড়ির নাম নিতেছি, উনি হয়তো বা বিশুন খাইতেছে না। তো এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, বলক আসবে, তারপর আবার নেড়ে চেড়ে দিব। দমকা চুল আছে, মানে বেশি জ্বলন্ত চুল আছে, নিচ দিয়ে লাগিয়ে যায়, খালি লাড়ার মধ্যে থাকতে হয়। পাতা পড়বে, এই যে গাছের পাতা লতা। তো বিরিয়ানি রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর 2-1টা নাড়াচাড়া করলেই কিন্তু রান্না শেষ হয়ে যাবে। অনুষ্ঠানের রান্না বিরিয়ানি। গরু আনছে ঠিক বালা কথা, গরুর ঘাস কেটে কাটবো, মানুষ পায় না। চাউল এলো তো বেতন দিব কেনা, আপনি বেতন দিবেন তাও ঘাস কাটতেন না। ওয়াও ওয়াও ওয়াও, দেখেন কতগুলা বেলুন ফুলানো হয়ে গেছে, মনে হইতেছে মিশারি বেলুনের রাজ্যে বসে আছে। ওইদিকে ওইদিকে আছে। আচ্ছা ফুলাইতে থাকো, টোটাল 100টা বেলুন ফুলাইবো। পুরা ঘর ভরে গেছে বেলুন দিয়ে। এইটাই মিশারি চেয়েছিল যে এত বেলুন ফুলাবে, পুরা ঘর ভরে যাবে বেলুনে। আমাদের রান্না বান্না কিন্তু শেষ। চলেন দেখি বিরিয়ানি রান্না কেমন হলো। বিসমিল্লাহির রহমানির রহিম।
মুরগির মাংস দিয়ে লাকড়ির চুলায় রান্না করা হয়েছে বিরিয়ানি। আর এদিকটায় সালাদ কাটা হয়েছে, লেবু আর শসা। তো দোকান থেকে যে ক্রিমটা আনা হয়েছে বাসায় এসে লিখার জন্য, মানে নিজে লিখার জন্য। দোকানদারদের অনেক সময় হাতের লেখা ভালো থাকে না কিংবা বানান ভুল করে, তাই নিয়ে আসছে যে বাসায় এসে রিল্যাক্সে লিখবে। এছাড়া কিন্তু অনেক সময় আনার সময় নষ্ট হয়ে যায় কেক। এইটার আগেই তো সুন্দর লাগতো লেখার আগে। মিশারি আজকে জানি কি তোমার বার্থডে, তোমার বার্থডের বিরিয়ানি খাচ্ছ আজকে। নানায় নাতির বার্থডে উপলক্ষে আয়োজন করছে বিরিয়ানি। যে মরিচ আছে, কামরাঙ্গা মরিচ রান্না করছে মিশারির মায় আর নানু। মিশারি অনেকক্ষণ ধরে তার নানার জন্য অপেক্ষা করতেছে। নানায় আসলে তারপর নানার সাথে বসে একসাথে খাবে। তার নানা নামাজ পড়ে এখন আসছে, একটু দেরি হয়ে গেছে। গরুর মাংস আনছে আব্বাই, গরুর মাংস দিয়ে রান্না করতে। তো মিশারি বলতেছে গরুর মাংস নাকি দাঁতে বাজে, মুরগি দিয়ে রান্না করতে। পরে এলাম মায় তাড়াতাড়ি মুরগি ভিজাইয়া মুরগি দিয়ে রান্না করছে। তো এইখানে জন্মদিন করার কোনো প্ল্যান ছিল না, ওই যে হঠাৎ করে এখানে একটা দরকারে আসছি, আসার পর জন্মদিনের তারিখ ফিরে গেছে। নানা আর নানু বলতেছে তো এইখানে জন্মদিন করো। আন্টি গিয়া কেক আনছে, বেলুন আনছে, কত কিছু আনছে। নানা এই যে জন্মদিনের আয়োজন করছে। মিশারি এবার জন্মদিনটা কি স্পেশাল তোমার কাছে? রজম ফাও গেছে গা। মিথিলার কাছে কি মুরগির মাংস ভালো লাগে না গরুর মাংসের বিরিয়ানি ভালো লাগে? গরুর মাংস। আরে আজকে তোমার বাগিনার জন্য মুরগির মাংসের বিরিয়ানি রান্না করলাম, না তো গরু দিয়েই করতাম। লেবু লইলা না? এই জান লেবু দিয়ে। মিশারি কি বাদ না, খালি নৌকোই কাটবা? তাড়াতাড়ি বাঁধো, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সুতা নিয়ে বসে থাকলে হইব? কয়টা হয় বলো? তিনটা তিনটা করে বাঁধলে 100টা বেলুনে কয়টা তোরা হইব? মাইনাস হবে। তোমার মনিমাই জানেনি, তুমি জানো গো? 3টা করে বাঁধলে 100টা বেলুনে কয়টা তোরা হইব জানো না? আরে কলম খাতা ক্যালকুলেটর লয়ে বইতে হইব। 33। যা তোর হিসাব হয়ই না। মিথিলা কও, তুমি কও কতটা? তোমারটা ওইয়া গেছিলি, আর একটু রয়েছে। কও 30টার পরে আর 3 3 90 হয়, আর 10টা কয়টা হইব? আরে ব্যাককল 9টা হইব। 9টায় 3টা করে 3 3 9, তো 33টা 33টায় 99টা হয়, আরেকটা বাকি থাকবো বেলুন। 33টা তোরা হইব। এদিক দিয়ে সাজগোজের কাজ চলছে। বেলুন তো আগেই বাঁধা হয়ে গেছে, এখন এই বাঁধানো বেলুন এবং নাম লিখা স্টিকার দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। মিশারির আন্টি আর মিশারির মামি দুইজনে মিলে সাজাচ্ছে, আর মিশারি সবকিছু শিখিয়ে দিচ্ছে। শিখিয়ে দিতেছো মিশারি নাকি? কি করতেছো তুমি? গুরু বাবা, এই গুরু বাবা। তো খুব সুন্দর করে শামিমা আর মিথিলা
স্টেজটা সাজিয়ে ফেলেছে। কিসের স্টেজ? এই যে দেখুন, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু কার? আমরা এখনো কেউ জানি না কার বার্থডে। যার বার্থডে সে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবে। চলুন আমরা অপেক্ষা করি। তো দর্শক বন্ধুরা, দেখে নিলেন তো আজকে আমাদের বাড়িতে মজার এবং আমেজপূর্ণ কিছু মুহূর্ত। শুধু আজকে না, প্রতিদিনই কিন্তু এরকম হাসাহাসি হয়, মজার মজার ঘটনা ঘটে। কারণ আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই কিন্তু খুবই মজার এবং খুবই মিশুক। তো আজকে আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখে নিশ্চয়ই আপনারাও দারুণ উপভোগ করেছেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।